গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 112তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? এসএসসিতে এই প্রশ্নটি বহুবার এসেছে, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, বিনয় বসু। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর অপশন বি, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, বাঁশি। জাপানের মুদ্রার নাম কি? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। জাপানের মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন ডি, ইয়েন। ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত শতাংশ? ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত শতাংশ? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, ব্যাঙ্গালোরে। পৃথিবীর দীর্ঘতম সংবিধানটি কোন দেশের? পৃথিবীর দীর্ঘতম সংবিধানটি কোন দেশের? সঠিক উত্তর অপশন সি, ভারতের। ইট ওয়াজ 5 past midnight বইটি কিসের ওপর লেখা? ইট ওয়াজ 5 past midnight বইটি কিসের ওপর লেখা? সঠিক উত্তর অপশন ডি, ভোপাল গ্যাস দুর্ঘটনার সম্বন্ধে লেখা। মেগাস্থেনিস রচিত গ্রন্থটির রচয়িতা কে? মেগাস্থেনিস রচিত গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, ইন্ডিকা। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, শ্রীহরিকোটা। ডলোমাইট নিম্নলিখিত কোনটির আকরিক? ডলোমাইট নিম্নলিখিত কোনটির আকরিক? সঠিক উত্তর অপশন এ, ডলোমাইট ম্যাঙ্গানিজের আকরিক। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কার দ্বারা নিযুক্ত হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কার দ্বারা নিযুক্ত হয়? সঠিক উত্তর অপশন ডি, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, সাঁতার খেলার সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কত নং ধারায়
নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন সি, 19 নং ধারায়। আনুমানিক ব্যয় হিসাব কমিটির মোট সদস্য সংখ্যা কতজন? আনুমানিক ব্যয় হিসাব কমিটির মোট সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর অপশন সি, 30 জন। নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর অপশন বি, সালোক সংশ্লেষ পদ্ধতিতে। সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের গঠন সম্পর্কে উল্লেখিত আছে? সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের গঠন সম্পর্কে উল্লেখিত আছে? সঠিক উত্তর অপশন বি, 251 নং ধারায়। সেনা দিবস কবে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি প্রশ্ন। সেনা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। যামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সাথে যুক্ত ছিলেন? যামিনী কৃষ্ণমূর্তি কোন নাচের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, কুচিপুড়ি নাচের সাথে যুক্ত ছিলেন। কবিরের গুরু কে ছিলেন? কবিরের গুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, রামানন্দ ছিলেন কবিরের গুরু। ভুট্টা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? ভুট্টা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? সঠিক উত্তর অপশন সি, অন্ধ্রপ্রদেশ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।